তো চলো আর বেশি বকবক আমি করবো না, ফটফট করে রান্নাটা করে নিই। ভাত ওদিকে চাল ছেড়ে দিলাম, দিদি কুমড়ো ভাজাটাও আমি করে নিচ্ছি। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখায় যে আমি মাছের ঝোলটা কী কী দিয়ে করবো। মাথায় শ্যাম্পু করেছি, চুলটাকে এভাবে আটকে রেখে দিয়েছি। যাই হোক আগে রান্নাটা বসিয়ে দিই। দেখো তোমরা, আলু আর বেগুন দিয়ে এই মাছের ঝোল করবো। মাছের ঝোল করার জন্য যে যে মশলা লাগবে সেগুলো আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। বিশেষ এমন কিছুই আমি দেবো না, একদম সহজে খুব প্লেনভাবে মাছের ঝোলটা আমি করব। এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাই মশলা। আর শীতের দিনে বেগুনের টেস্ট তো বুঝতেই পারছো, সব কিছুতে একদম মরে যায়। মাছের ঝোল বলো, পোড়া বলো, ভাজা বলো, সব কিছুতে। তো সেই জন্য আলু বেগুন দিয়ে ঝোলটা করে ফেলছি মাছের। ঝোলটা করার পর ঝোলটা খেতে খুব টেস্টিও হয়েছিল। তো চলো আমি মশলাটা রেডি করে রেখে দিই, দিয়ে তারপরে মাছ টাছগুলো ভেজে নিই। বাটা মাছটা তো বেশ ভালোই ভেজে নিলাম বন্ধুরা, কিন্তু ট্যাংরা মাছটা ভাজতে কিন্তু গায়ে মানে ছিটে পড়বে তেল। আর তেল মাখিয়ে রাখলে হয়। তোমরা সবাই জানো এটা। এরপরে রয়েছে সেটা আমি আর টমেটো আছে, ভাবছি টমেটোটা পোড়াবো। টমেটো পোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটা দেশি টমেটো। দাদাভাই আগেই বলেছে দেশি টমেটো নিয়ে এসেছি, একটা কিন্তু আমার জন্য অবশ্যই পোড়াবে। তো কুমড়ো ভাজা, টমেটো পোড়া আর মাছের ঝোল, আর কিচ্ছু করিনি আজকের রান্না। বন্ধুরা আমার মাছের ঝোল রেডি, এবারে নামিয়ে নিই। আর আমার রান্নাও কমপ্লিট, এবারে ধনেপাতার চাটনিটা করব। তো রান্না কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি পুরো গ্যাস টেবিলটা খুব ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে দেখো সাবান জল দিয়ে আমি দেওয়ালগুলো সব ভালো করে মুছে নিচ্ছি, কারণ মাছ রান্না করলে তেল ছিটে ছিটে পড়ে। আর প্রতিদিনের জায়গা যদি প্রতিদিন ক্লিন না করা যায় তাহলে সেই জায়গাটা পুরো আঠার মতো হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। সেই জন্য আমি প্রত্যেকটা দিন রান্না হওয়ার পরে, সে মাছ হোক আর যাই হোক, আমি প্রতিদিন পুরো দেওয়ালটাও মুছে নিই। আর পুরো গ্যাসটা এবং উপর নিচ সব কিছু একদম খুব পরিষ্কার করে খুব সুন্দর করে মুছে ফেলি। আর একটা কথা বন্ধুরা, রান্না করা যে নুতিগুলো থাকে না, ওগুলো জানো তো, গরম যে ফ্যানটা থাকে ওর ভেতরে একটু সার্ফ দিয়ে তোমরা মাঝে মাঝে ডুবিয়ে দেবে, দেখবে ওগুলো তো নোংরাও হবে না বা কাচতেও সুবিধা হয়। তো আমি আজকে সেটাই করলাম, একটু সার্ফ দিয়ে ওটাকে ডুবিয়ে রাখলাম, একটু পরে ধোবো। আর এদিকে আমি ধনেপাতার চাটনিটা করে নিচ্ছি। ছোটো মিক্সি বাটিটা খারাপ হয়ে গেছে, সেই কারণে বড় বাটিটাতেই করলাম। এদিকে যাবো যথারীতি গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করলাম, একটু ঘুমালাম। ঘুমিয়ে উঠে আমি এখন চা খাচ্ছি বিকেলবেলা। তো চা সবার খাওয়া হয়ে গেছে, আমার চাটাই শুধু ছিল। তো আমি এখন খেয়ে নিচ্ছি একটু বসে বসে চা খেয়ে নেওয়ার পরে। আর তেমন কোনো এখন কাজ নেই, জামা কাপড়গুলো আছে সেগুলো একটু ভাঁজ টাজ করবো, করে এই ফোনে একটু বসবো, একটু এডিট করা থাকলে সেগুলো করব, করে নিয়ে তারপরে তোমার রাতের আবার কি হবে না হবে সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই সেটা শেয়ার করব, তোমরা তখন দেখতে পাবে। তো চলো চাটা খেয়ে নিই। আর সারাটা দিন যে কীভাবে কেটে যায় কিছুই বুঝতে পারি না, কাজের ভেতর দিয়ে, সংসারের কাজ কাম সব কিছুর ভেতর দিয়ে কীভাবে যে সারাটা দিন কেটে যায় সত্যিই বোঝা যায় না। তো চলো আমি চাটা খেয়ে নিই, তোমরা আমার সাথে থাকো।
বন্ধুরা দেখো, এখন আমি মুড়ি খাওয়ার জন্য এখন বেগুনি বানাচ্ছি। এই দেখো, কুমড়োগুলো কেটে নিয়েছি সরু সরু করে, আর এখানে বেসনটা গুলে নিয়েছি, নিয়ে আর এই দেখো বেগুনি আমার 1 চার হলো। তো বেগুনিগুলো ভিজে নিয়ে রাত্রে সবাই মুড়ি খাবে, আমি আর বাবা ভাত খাবো, আর তোমার দাদা ভাই আর মা মুড়ি খাবে। আর মুড়ির সাথে ধনেপাতা কুচোবো আর পেঁয়াজ আর লঙ্কা, ওটা দিয়ে মুড়িটা মেখে এই বড়াটা দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, বাবাকে খেতে বসতে বলে গেলাম। বাবার জন্য দেখো আমি ভাত বাড়ছি, বাবাকে আগে দিয়ে দিই, খেতে বসে গেছে। তারপরে দাদাভাইকে মুড়ি মেখে দেবো, তারপরে আমি খাবো। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্যস্ত রুটিন, ব্যস্ত জীবন আমার তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, শ্বশুরবাড়ি এসছি, বুঝতেই পারছো, শ্বশুরবাড়ি মানে তো কাজ, কাজ ছাড়া কিন্তু বসে বসে তুমি খেতে পাবে না। বসে বসে শ্বশুরবাড়িতে কিন্তু খাওয়ার পাওয়া যাবে না, খাটতেই হবে তোমাকে। তো যাই হোক, শ্বশুরবাড়ি মানেই খাটেনি, তো খাটতে তো হবেই। তো আজকে সারাদিনের আমার কাজকাম, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরে আসবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও। তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের প্রতি চোখ রেখো। আর নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট।